কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে মানুষ দাঁড়াবে, ডাইনে বামে পেরেশান হয়ে যাবে, বাঁচার মতো কোনো উপায় দেখবে না। কিন্তু হাদিসে আসছে সদকা সেদিন আগে আসবে আর একজন বিপদগ্রস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা দান করে, 8 নম্বরে বলতেছেন অসসাইমিন ওয়াসসাইমাত। এখন তো ডাক্তার জাহাঙ্গীর কবির নেই, ওনার পরামর্শে অনেকে রোজা রাখা শুরু করে দিছে, যে মাঝে মধ্যে রোজা রাখে, কয় যে তাইলে ডায়াবেটিস কন্ট্রোল হবে, স্বাস্থ্য কন্ট্রোল হবে। আমার আল্লাহ তো শুধু ডায়াবেটিস থেকে বাঁচার জন্য না, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলে গেছে মাঝে মধ্যে রোজা রাখিও। রমজানের রোজা তো রাখবই, প্রতি মাসে যদি 13, 14, 15, আর প্রতি সপ্তাহে যদি সোমবার আর বৃহস্পতিবার, রাসূল সোমবারে রোজা রাখতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات يعمل بهن أو يعلم من يعمل بهن قال قلت أنا يا رسول الله وأخذ بيدي فعدهن 5 قال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب لنفسك ما تحب وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সাতবাড়িয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে শাহজালাল রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রদ্ধাভাজন জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম মজুমদার সাহেব এবং আজকের মঞ্চে উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধাভাজন এলাকার গৌরব
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত অবসরপ্রাপ্ত সচিব মহোদয় আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুল হক তালুকদার সাহেব, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকা এবং আশপাশ থেকে আগত অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, সকল বয়সের দিনদার ভাইয়েরা, বিশেষ করে আজকে যাদের উদ্যোগ বেশি সেই আমার অত্যন্ত স্নেহের যুবক ভাইয়েরা এবং পর্দার আলের আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন বড় মেহেরবানি করে আমাদেরকে দ্বীনের কাজে লাগিয়েছেন, দ্বীনের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। বহু মানুষ থেকে বাছাই করে ফেরেশতাদের বেষ্টনের ভিতরে রহমতের শামিয়ানার নিচে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য তারই শিখানো ভাষায় শুকরিয়া আদায় করি, বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নিজের কুদরতি হাতে তৈরি করেছেন। সমস্ত মাখলুক শুধু অর্ডার দিয়ে সৃষ্টি করেছেন, কোন বলেছেন আর হয়ে গেছে। কিন্তু আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন নিজের কুদরতি হাতে। দুনিয়ার সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের সন্তান, ইহুদ হোক, নাসারা হোক, হিন্দু হোক আর মুসলিম হোক, এমন কেউ নেই যে অন্যভাবে আসছে। সকলের এই দুনিয়াতে একই বাবা আদম আলাইহিস সালাম, সকলেরই একই মা হাওয়া আলাইহিস সালাম। কিন্তু আমলের কারণে এক একজন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, উনি দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। একজন বড় মুহাদ্দিস ছিলেন মুহাম্মদ ইবনে মুনকাদের রাহমাতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহ। বাগদাদে একবার খুব খরা, অনাবৃষ্টি, এই জন্য খুব দোয়া হচ্ছিল। হুজুরদেরকে নিয়ে দোয়া হচ্ছে, এলাকার মানুষকে নিয়ে দোয়া হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো মুহাম্মদ ইবনে মুনকাদের রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে রাতের বেলায় এক খুঁটির সঙ্গে হেলান দিয়ে বসে আছেন। পিছনে একটা লোক দোয়া করতেছে, আয় আল্লাহ, দোয়া তো বহু হয়ে গেছে, কান্নাকাটি বহু হয়ে গেছে, আপনার রহমত ছাড়া তো বৃষ্টি কেউ দিতে পারবে না। এরকম সাধারণ কথা দিয়ে কাঁদছে পিছনে। মুহাম্মদ ইবনে মুনকাদের ফিলারের ধরেন পশ্চিম পাশে বসা, ওই লোকটা পূব পাশে বসা। তো ওই লোক দেখতে পাচ্ছে না কে, আর উনিও দেখছেন না কে। এই মুহূর্তেই হঠাৎ বৃষ্টি এসে গেছে। তো মুহাম্মদ ইবনে মুনকাদের খুব আশ্চর্য হয়ে গেলেন যে আমরা এত দোয়া করলাম, বৃষ্টি হয় নাই, কে এই লোকটা? এই সাধারণ সাধারণ কথায় দোয়া করতেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন রাতের অন্ধকারে দেখাও যায় না, এখন লোকটা দোয়া করে উঠে যাচ্ছে। তো মুহাম্মদ ইবনে মুনকাদের রাহমাতুল্লাহ আলাইহি পিছে পিছে যাচ্ছেন, দেখি কি এই লোকটা কোথায় যায়। একটা ঘরে পৌঁছে, তো উনি ঘরটা চিহ্নিত করে আসছেন যে এই ঘরের লোক। রাতের বেলায় আর তাকে ডিস্টার্ব করবো না, সকালবেলায় দেখবো, তাকে চিনব। সকালবেলায় গিয়ে দাঁড়িয়ে আছেন, কে বের হয় ঘর থেকে, দেখেন যে একেবারে সাধারণ একজন শ্রমিক, সাধারণ মানুষ। তো মুহাম্মদ ইবনে মুনকাদের রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মিয়া কাম তো ঘটাইছ। কয় যে কী কাম ঘটাইছি? কয় যে রাত্রে দোয়া করছো আর বৃষ্টি হয়ে গেছে। কয় যে কী বলেন এ সমস্ত? কয় যে আমি তো শুনছি তোমার দোয়া। বলে যে কি বলেন? বাস এই বেটা এই শহর ছেড়ে আত্মগোপন করে অন্যদিকে চলে গেছে, কারণ তার বুজুর্গি ফাঁস হয়ে গেছে। কিন্তু মানুষটা সাধারণ। এই জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বংশ সবেরই এক। আন্নাসু মিন জিহাতি তিমসালি আকফাও আবুহুম আদম ওয়া উম্মুহুম হাওয়াও। মানুষ সবাই এক, সবেরই চোখ দুটা, কান দুটা, নাক একটা, দাঁত 32টা, হাত দুটা, পা দুইটা, সবাই এক, সবাই আল্লাহর ডিজাইনের, আল্লাহর হাতের আর্টের তৈরি। সবারই বাবা এক, সবারই মা এক। একজন আরবি কবি আবুল আতাহিয়া রাহিমাহুল্লাহ, উনি বলেন, নাতি ইলাদ দুনিয়া ওয়া নাহনু সাওয়াসিয়া ফা আবনাউল মুলুকি হুনাকা আবনাইল হাসিয়া। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে আসতে সবাই একইভাবে এসছি। একেবারে নিতান্ত গরিবের ঘরের সন্তানটা যে অবস্থায় আসে,
কাপড় চোপড় ছাড়া, টাকা পয়সা ছাড়া খালি হাতে চলে আসে। বাদশার ঘরের রাজা বাদশাদের সন্তানেরাও এরকমই আসে। তারাও স্বর্ণ মোড়ায় আসে না, টাকা পয়সা হাতে করে আসে না, তারাও খালি হাতে আসে। ও নুগাদিরু দুনিয়া ওয়া নাহনু কামা তারা ওয়াকিফুনা ফি আতরাফিল হাফিয়া। কবরে যখন নামি আমরা, তো সবাই 3 কাপড়ে পেঁচিয়ে তাকে কবরে রাখা হয়। ধনীরা যেরকম গরিব একরকম। কিন্তু ফা আমালুনা তুলি ওয়া তাখফিদু শাআনানা, তবে আমাদের আমল, কারো কারো আমল তাকে এত ঊর্ধ্বে পৌঁছিয়ে দেয় যে সে দুনিয়াতে চলে, কিন্তু আকাশের ফেরেশতারা জমিনবাসী দুনিয়াবাসী তারকাগুলো যেরকম উজ্জ্বল দেখে, আকাশের ফেরেশতারা ওই লোকটাকে এরকম উজ্জ্বল দেখতে পায় ওখান থেকে। আর কারো কারো বদামল এত বেশি, জমিনে যখন হাঁটে তো জমিন লানত করতে থাকে আর বলতে থাকে যে তুই আমার কাছে সবচেয়ে অপ্রিয় মানুষ, কিন্তু দেখাইতে পারতেছি না কিছু, কবরে আসলে তারপরে দেখাও, সেদিন মজা দেখবে। আর নেককার লোক জমিন বলতে থাকে যে আপনি আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ, কিন্তু আপনার প্রতি ভালোবাসাটা দেখাইতে পারতেছি না, ভিতরে আসেন তো দেখবেন আমি আপনাকে কত মায়া করি। এই জন্য কোরআনে পাকের শুরুতেই সূরা বাকারার 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরপরে 22 নম্বর আয়াত, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে আল্লাহ জমিনকে বিছানা বানিয়েছেন। মুফাসসিরিন লেখেন বিছানা মানে জমিন খুব নরমও নয়, খুব শক্ত নয়, পাথরের মতো এত শক্ত নয়, আর কাদার মতো লোদের মতো এত নরমও নয়, বসবাসের উপযোগী বানিয়ে দিয়েছেন। কিন্তু একটা তাফসির আছে গারায়েবুল কোরআন রাগায়েবুল ফুরকান, ওই তাফসিরওয়ালা একটা সুন্দর ব্যাখ্যা করছে। বলে যে সন্তান দুনিয়াতে আসার আগে দাদি নানি প্রতিযোগিতা দিয়া তার জন্য কাঁথা ছিলে না? দাদির বাড়িতেও 20 খান 30 খান, নানির বাড়িতে এরকম যে নাতি আসতেছে, এই কাঁথা নিয়ে নাতিকে একটু কোলে নিব, তাকে আদর করব। তো আল্লাহ তাআলা বলেন জমিন তোমার জন্য ঠিক নাতি কোলে নেওয়ার জন্য দাদি যেরকম কাঁথা নিয়ে অপেক্ষা করতেছে কবে আসবে, তারিখ কবে, ঠিক জমিন অপেক্ষা করতেছে কবে তুমি জমিনের কোলে যাবে। জমিন তোমাকে ওই বিছানার মতো করে কোলে নিয়ে একটু আদর করে দিবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। কারো কারো আমল তাকে এত দামি বানিয়ে দেয় যে আল্লাহ তাআলা নিজেই বলেন বান্দা নফলের মাধ্যমে আমার খুব কাছের হয়ে যায়, এমনকি আমি তাকে মহব্বত করি। আর আল্লাহ তাআলা যখন কাউকে মহব্বত করে সমস্ত মাখলুক তাকে মহব্বত করতে শুরু করে। এখন এই মহব্বত পাবো কি করি আমরা? এটা কোনো বংশের পরিচয় দিয়া, পদবীর পরিচয় দিয়া, কোনো ভৌগোলিক জায়গার পরিচয় দিয়া যে আমি অমুক দেশের মানুষ, কোনো ভাষার পরিচয় দিয়া যে আমি অমুক ভাষার মানুষ, যদি বলে যে আমি কুরাইশ বংশের, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের, আমি সৌদি আরবের আরবি ভাষায় কথা বলি, আমি সুন্দর চামড়ার মানুষ, কোনো কিছুই কাজে আসবে না। আমার একটা ঘটনা আপনাদেরকে বলি। অনেক বছর আগে একজনে একটা ফোন করছে অন্য কাউকে, কিন্তু ভুলে মোবাইল ফোনটা চলে আসছে আমার কাছে। ও ভাবছে যে ওর কোনো বন্ধুর কাছে বলতেছে, সে বলতেছে যে ভাই, ওর কণ্ঠে আমি কিন্তু ওকে চিনছি, ও আমার ছাত্র নয়, কিন্তু ওর কণ্ঠটা আমার কাছে পরিচিত। বলতেছে যে ভাই আমরা তো সংগঠন করি। আমাকে বলতেছে ভাই আমরা তো সংগঠন করি, তবে পাশ করলে সংগঠন কি চাকরি দিবে? চাকরি তো দিবে আমার যোগ্যতায়। এই জন্য ও মানে উপদেশ দিতেছে ছোট ভাইকে অথবা সমবয়সী। বলতেছে সংগঠনের পাশাপাশি আমি আমার যদি যোগ্যতা করতে না পারি
তাইলে আমি শুধু সংগঠনের পরিচয় দিয়ে কিন্তু আমি চাকরি পাবো না। আমার কাছে কথাটা খুব মানে 20 বছর আগের কথা। তাকে এখনও আমি চিনি, এখনও সে আমার পরিচিত, কিন্তু সে আমার মনে হয় এখনও জানে নাই যে কার কাছে ফোন করছিল সেদিন। আর আমি এখন তাকে দেখি, সে কিন্তু খুব পজিশনে পৌঁছে গেছে। সে এক মাদ্রাসার মানে সহসা ভাইস প্রিন্সিপাল হয়ে যাবে, কদিন পরে প্রিন্সিপাল হয়ে যাবে, কারণ সে যোগ্যতা গড়ে নিছে নিজের। কিন্তু তার কথাটা আমার কাছে সারা জীবনের জন্য শিক্ষণীয় হয়ে রয়েছে যে আমি মসজিদের ইমাম, আমি মাদ্রাসার প্রিন্সিপাল, আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার এমপি, আমি দেশের মন্ত্রী, আমি দেশের প্রেসিডেন্ট, কোনো কিছু দিয়ে কাল কিয়ামতের ময়দানে কবরে পার হওয়ার কোনো উপায় নেই। বরং আমার আল্লাহ তাআলা খাতির আমলের সাথে সম্পর্ক, যার আমল ভালো তার সাথে আল্লাহর খাতির। মানুষটা সাধারণ কিন্তু আমল ভালো, অথবা মানুষটা অনেক ঊর্ধ্বের পদবীর দিক থেকে। হজরতে সুলাইমান আলাইহিস সালাম কত বড় ক্ষমতার অধিকারী, আপনাদের কিসের ক্ষমতা? মানচিত্রের মধ্যে আঙ্গুল দিয়ে বাংলাদেশ দেখান যায় না, আঙ্গুল বসাইলে আর বাংলাদেশ থাকে না, বুঝলেন নাই? এত ছোট্ট একটা দেশ। আর হজরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব সারা বিশ্বের সমস্ত মাখলুকের উপরে, জিন ইনসান সব কিছুর উপরে। কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেমন? উনি ওরেদা আলাইহি বিলাসি সফনাতুল জিয়াদ, একদিন বিকেল বেলায় ওনার রাষ্ট্রীয় সম্পদ ওট ঘোড়াগুলি দেখতে চেয়েছেন। আমাদের যেরকম বিজয় দিবসে অনেক সময় মহড়া হয়, ট্যাঙ্ক বাহিনী, বিমান বাহিনী, এক একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সামনে দিয়ে এগুলি মহড়া দিয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দেখতে চেয়েছেন যে ওনার ওট ঘোড়া কত আছে। দেখতে দেখতে হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য একবার ডুবে ডুবে। উনি বললেন রুদ্দু আলাই, আরে সর্বনাশ, এই উট ঘোড়া দেখতে দেখতে আসরের পরে আমার যে একটা ওজিফা ছিল, আমি যে একটা তসবিহ পড়ি, একটা ওজিফা আদায় করি, সেই ওজিফা ছুটে গেছে। এই উট ঘোড়ার কারণে আমার ইবাদতের ত্রুটি হয়েছে। এই উট ঘোড়ার দরকার নেই, সবগুলি আবার নিয়ে আসো। ফাতাফিকা নাসহাম বিসুকে ওয়াল আনাক, উট ঘোড়া যা ছিল সব জবাই করি গরিব মিসকিনকে আল্লাহর রাস্তায় খাওয়াইয়া দিছে। আল্লাহ তাআলা সূর্যকে বললেন, সূর্য থামো থামো, আমার সুলাইমান আলাইহিস সালাম তো রেগে গেছেন, উট ঘোড়ার কারণে সব ওনার ইবাদত ছুটি গেছে, সব জবাই করে দিয়েছেন, থামো। সূর্য নিজ জায়গায় থেমেছিল। সুলাইমান আলাইহিস সালাম ওনার ওজিফা শেষ করার পরে এরপরে সূর্য আবার চলা শুরু হয়ে গেছে। তাইলে সারা দুনিয়ার বাদশাহী করতেছে, সমস্ত মাখলুকের উপর বাদশাহী করতেছে, পশু পাখি সব কিছুর উপরে। কিন্তু দাম কত, আল্লাহ তাআলার কাছে প্রিয় কত। আর আমরা অল্প কিছুই, বাড়ির ক্ষমতা পাইলে অনেক কিছু, ইউনিয়নের ক্ষমতা পাইলে তো আরও কিছু, আরও বড় ক্ষমতা পাইলে তো আর সংজ্ঞারে মাস বলি না। সংজ্ঞারে মাস বলো না, বুঝেননি কথাটা? সংজ্ঞা বুঝেননি আপনারা? সংজ্ঞা বুঝেন? মই কি দিয়ে তৈরি হয়? বাঁশ দিয়ে, মানে সংজ্ঞারে বাঁশ স্বীকার করে না, মানে বাঁশ দিয়ে তৈরি কথা স্বীকার করতে আছে, সব ভুলি যাই আমরা। এই জন্য আল্লাহ তাআলা, আমি যে সূরার যে আহজাবের 35 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, এখানে আল্লাহ তাআলা 8টা গুণের কথা বলছেন। আমরা এই 8টা গুণ যদি অর্জন করতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা হইল তোমার জন্য দোজখ হারাম হয়ে যাবে। আর জান্নাতের ওয়াদা তোমাকে আমি দিচ্ছি, আমি তোমাকে জান্নাত আর বেহেশতে পৌঁছিয়ে দিই। এই 8টা গুণ যদি আমাদের মধ্যে আসে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদেরই আম্মাজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, উনি একদিন আবদার করলেন। উনি খুব বুদ্ধিমতী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনাকে বিয়ে করছেন, ওনার দুরবস্থা দেখে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বা দিনের বেলায় ঘরে গিয়ে বলতেছে, উম্মে সালমারে বলতেছে, উম্মে সালমা আজ একটা দোয়া শিখিয়ে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজকে একটা দোয়া শিখিয়ে আসছে। দোয়াটা কি? যদি কখনো বিপদ হয়, বিপদে যদি কেউ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এর ধরতে পারি আমরা, সাথে আল্লাহুম্মা জুরনি, আজরনি নয়, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এর দোয়া। প্রথমে বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে দোয়া হলো, আয় আল্লাহ
এই যে বিপদ হয়ে গেছে আমার, এই বিপদটা আমার জন্য সওয়াবের কারণ, গুনাহ মাফের উসিলা বানাইয়া দেন। আর আয় আল্লাহ, যে বিপদ আসছে আমার উপর দিয়া, এই বিপদে যা আমার ঘাটতি হয়েছে, যে বিপদ হয়ে গেছে, তার চেয়ে ভালো ব্যবস্থা আপনি করে দেন। যদি 1000 টাকা হারিয়ে থাকি, তাহলে 2000 টাকা দিয়ে দেন, 10,000 টাকা দিয়ে দেন, আরও ভালো ব্যবস্থা করে দেন। তো আবু সালমা ঘরে গিয়ে হাদিসটা বলছেন, উনি দোয়া মুখস্থ করে নিয়েছেন। কিছুদিন পরে আবু সালমা রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন। উনি সাথে সাথে দোয়া পড়ছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আর মনে মনে ভাবতেছেন, টাকা হারাইলে 1000 টাকা 10,000 টাকা পাইতাম, জায়গা জমি হারাইলে জায়গা জমি পাইতাম, স্বামী হারাইছি, এখানে আর কী পাব। তবুও দোয়াটা পড়ছে আর আল্লাহর রহমতের আশা করতেছে। অনেক দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে গেছেন, ওনার বাড়িতে গেছেন, খোঁজখবর নিয়েছেন যে কী অবস্থা। শুনে আল্লাহ রাসূল খুব পেরেশান হয়ে গেছে। হায় হায়, উম্মে সালমার তো চলার কোনো গতি নেই, চলার কোনো লাইনে নেই, সন্তানাদি বেশি, বেচারি একেবারে অসহায় অবস্থায় আছে। বললে যে উম্মে সালমা, এই সময় তোমার বিয়ে হয়ে যাওয়াটাই ভালো, কারণ তুমি এইভাবে কয়দিন থাকবে, বাচ্চারা সব ছোট। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিধবা হয়েছি তো অনেক দিন, কোনো বিয়ের প্রস্তাব তো আসে না, আমি কি করব। তো রাসূল ইসলাম ভেবে চিনতে বললেন, উম্মে সালমা, তাহলে আমি যদি করি, কেউ তো আর বিয়ের প্রস্তাব দেয় না যেহেতু। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে করবেন, সমস্যা তো 3টা। কি কি সমস্যা? 1 নম্বর সমস্যা হলো, আমি সবসময় আপনার দোয়ার কামনা করি, কিন্তু বিবি হয়ে গেলে ঘরের স্বামী স্ত্রী হিসাবে টুকটাক কথাবার্তা অনেক সময় বেয়াদবি হয়ে যায়। তো আমি তো রাগী মানুষ, কোনখান দিয়ে বেয়াদবি করি ফেললে আবার বদদোয়ার ভাগি হয়ে যায় নাকি, দূরে আছি ভালোই আছি, আমার তো মেজাজ একটু কড়া। 2 নম্বর হইল, আপনার কি খেদমত করব আমি, আমার তো বয়স বেশি, এই সময় কি কোনো খেদমতে আসবো নি। 3 নম্বর হইল, সন্তানাদি বেশি, এই ঝামেলা নিয়ে আপনার ঘাড়ে দিয়ে দিব, এই ঝামেলা, এটা তো বেয়াদবি বেয়াদবি লাগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সালমা, মেজাজ কড়া বলতেছো, আমি দোয়া করলে মেজাজ ঠান্ডা হয়ে যাবে। আর বয়স বেশি, আমি তো আমার চাহিদা পূরণের জন্য তোমাকে বিয়ে করি না, আমার বয়স তো আরও বেশি, আমি তো তোমার অসহায়ত্ব দেখিয়ে তো তোমাকে বিয়ে করতেছি, আমি যুবক মানুষ, বউ দরকারের জন্য তো বিয়ে করতেছি না। কিন্তু ওই সমস্যা, এটা কোনো সমস্যা নয়। সন্তানাদির কথা ভাবতেছ, আমি তো তোমার সন্তানাদি দেখিয়ে তো তোমাকে টেনে নিচ্ছি, তুমি তো আমার উপরে চাপিয়ে দিচ্ছ না, আমি তো নিয়ে যাচ্ছি। দেখেন, এই উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা কি কাজে আসছে। সুলহে হুদায়বিয়ার সময় 1400 সাহাবী আনন্দে খুশিতে আবেগে মক্কা শরীফ যাচ্ছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি স্বপ্নে দেখছি বাইতুল্লাহ তওয়াফ করতেছি। এই দীর্ঘ 6 বৎসর বাইতুল্লাহ দেখেন না, চোখে তওয়াফ করতে পারেন না। এখন আল্লাহ যখন স্বপ্নে দেখাইছে বাইতুল্লাহ তওয়াফ করবেন, কত খুশি। এহরাম পরে লব্বাইক বলতে বলতে এই প্রায় 350 মাইল, প্রায় 500 কিলোমিটারের কাছাকাছি, প্রায় শেষ করে মাত্র 6 কিলোমিটার, আর মক্কা শরীফ পৌঁছতে 6 কিলোমিটার। মক্কার লোকেরা বাধা দিল যে, আপনি হঠাৎ করে ওমরা করতে আসছেন, আমাদের পারমিশন ছাড়া আপনাকে আমরা ঢুকতে দিব না। কিন্তু সাহাবায়ে কেরাম এক একজনের ইমানি শক্তি এত বেশি, একজন গোটা দুনিয়ার মোকাবেলা করার মতো সাহস রাখে। ওনাদের খেয়াল হলো, আমরা নারায়ে তাকবীর দিলে তো বাইতুল্লাহ এমনি দখল হয়ে যাবে, আমরা জোর করে ঢুকে যাব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে কোনো সংঘাতে না গিয়ে চুক্তির মাধ্যমে ওদের সাথে কথা বলি বাইতুল্লাহ তওয়াফ করতে যাবে। কিন্তু ওরা কোনোভাবেই এই বছর যেতে দিবে না, কারণ ওরা ভাবছে যে এই বছর দিলে ছোট হয়ে যাব। তো শেষ কথা হইল যে আগামী বছর এই মাসে, জিলকাদা মাসে আসবেন, এরাই আসবেন, অস্ত্র আনতে পারবেন না, তলোয়ার নিয়ে আসবেন, খাপের ভিতরে রাখবেন, 3 দিন থাকবেন, 3 দিন পর ওমরা করে চলে যাবেন। চুক্তি শেষ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যে এহরাম পরে আসছো, এহরাম খুলে ফেলো। কেউ কথা শুনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছে, কিরে আমি থুতু পেললে যারা গায়ে মাখে,
আমার অজুর পানি গড়িয়ে পড়লে সে অজুর পানি নিয়ে টানাটানি করে, কে গায়ে মাখবে। এ সাহাবায়ে কেরাম আমার কথা শুনতেছে না। আমি বললাম এহরাম খোলো, কেউ খোলে না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে ছিলেন, গিয়ে বললেন, উম্মে সালমা, সাহাবীরা তো আমার কথা শুনতেছে না, আমি এহরাম খুলতে বললাম, ওরা কেউ খোলে না। বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা তো কোনোদিনই এরকম ছিল না, এখনও ওরকম নয়, এরা মানে দিশেহারা হয়ে গেছে। কি হইল? বাইতুল্লাহর এত কাছে এসে বাইতুল্লাহ তোয়াফ করতে পারবো না, আপনাদেরকে আর কিছু বলেন না। আপনি এক কাজ করেন, নাফির ডেকে নিজের চুলগুলি ফেলাই দেন, ওদেরকে কিছু বলেন না। বাস উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার পরামর্শে রাসূল সাল্লাল্লাহু নাফির ডেকে চুল ফেলে দিলেন। 1400 সাহাবায়ে কেরাম সবাই চুল ফেলে দিল, কিছু বলা লাগে না। সেদিন উম্মে সালমা যদি বলতেন যে এরা এরকম হইলো কেমনে, এরা কি ইমান ছাড়ি দিল নি, মানে দেখছেন কি বুদ্ধির কথা। এই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে ফাঁকে সব জায়গায় পুরুষদেরকে আল্লাহ বলে আকিমুস সালাহ আতুজ যাকাত ওয়া আনফিকু, সব মানে মুজাক্কার, মানে পুরুষবাচক শব্দ, পুরুষদেরকে লক্ষ্য করে বলা হয়েছে। আমাদের নারীদেরকে তো কিছু বলা হয়নি, আলাদা করি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘরের মধ্যে আমি এই কথাটা বলছি, রাসূল সাল্লাল্লাহু মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, এর মধ্যে মিম্বারে বসে বললেন যে এই সবাই এদিকে আসো, নতুন এক আয়াত নাযিল হয়েছে। আমি মাথার চুল আশ্রয় দিয়েছিলাম, আমিও বেড়ার সাথে লাগে, মসজিদের সাথে তো রাসূল সাল্লাল্লাহু ঘর, আমি কান লাগিয়ে শুনতেছিলাম কি বলে। দেখি যে আয়াত নাযিল হয়ে গেছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। 10টা গুণের কথা। এই এক নম্বর হইল, জান্নাতে যেতে চাও তাহলে নিজের ইসলাম ঠিক করো। বাহিরের কাজকর্ম ইসলাম, আর ভিতরেরটা হলো ইমান। ইমানের জায়গা হলো কলব, আর বাহিরে লেবাস পোশাকে, চেহারা সুরতে, আচার আচরণে, এটার নাম হলো ইসলাম। একবার গ্রাম্য কিছু লোক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, কালাতিল আরাবু আমান্না, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাঁটি ইমানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ও রাসূল আপনি বলে দেন, কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, আরে তোমাদের ঈমান এখনো অন্তরে ঢুকে নাই, বলো আমাদের বাহির ঠিক হয়ে গেছে। বাহির আর ভিতর, অনেক সময় ভিতর ঠিক হইলে বাহির ঠিক হয়ে যায়। যেমন আপনি মাছ ধরতেছে, একটা মুরব্বী মানুষ, যুবক মানুষ, সাথে একটা বাচ্চাও আছে, তো মাছ একটা নেয় আর একটা ছাড়ি দেয়। তো বাচ্চা বলে যে আব্বু এটা নিলেন কেন, ওটা ছাড়লেন কেন? এটা ফক্ত হয়েছে আর ওইটা এখনো মানে ফক্ত হয় না। কেমনে বুঝছেন? এটার বুকি দিয়ে একটু হলুদ হয়ে গেছে, এটা মোটামুটি খাওয়ার স্বাদ আছে, আর ওইটা এখনো কি বলে এটারে ড্যাগা, এখনো বেশি মানে পোক্ত হয় নাই, সে কোনটা পোক্ত হয়েছে কোনটা হয়নি। আম ফাঁকে ভিতরে, বাহিরের চামড়ায় কি বোঝা যায় না? যায় না। কলা ফাঁকে ভিতরে, বাহিরের চামড়ায় বোঝা যায় না? যায় না। এই জন্য ইমানের আসর আমলের মধ্যে প্রকাশ পায়, আবার আমলের প্রভাব কলবের মধ্যে পড়ে। হজরতে কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের, যিনি দীর্ঘ সময় মুহতামিম ছিলেন, আমাদের বাংলাদেশে আসছিলেন ইন্তেকালের আগ মুহূর্তে। উনি চট্টগ্রাম গেছিলেন, তো চট্টগ্রাম তো পাহাড়ি এলাকা, উনি ওখানে গিয়ে একটা বয়ান করছিলেন যে পাহাড়ি এলাকা যদি এমন হয় যে কোনো টিউবওয়েল নেই, কোনো শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল নাই, একটা কূপ নির্ভর, ওরা কুয়ার পানি খায়, কূপের পানি খায়। তো এই এলাকার মানুষ এই কূপ থেকে যেহেতু পানি পান করে, এটা দিয়ে তাদের পাক শাক সব কিছু এটা দিয়ে হয়। তো এরা কি করবে?
এই কূপটাকে পরিষ্কার রাখার জন্য ব্যবস্থা নেবে, যাতে কূপে কোনো ময়লা না পড়ে। তো এখন উনি বলতেছেন, দেখো আমাদের কলবটা হইল ভিতরে, আর বাহিরের অঙ্গগুলি হইল চোখ বাহিরে, কান বাহিরে, মুখ বাহিরে। কাজে এটা পাহাড়ি এলাকার কূপের মতো। পাহাড়ি এলাকায় যেহেতু পাহাড়ের মধ্যে পানি পড়লে নিচে গড়াইয়া সব কূপে চলে যায়। আমার চোখ দিয়ে যা দেখি, কানে যা শুনি, মুখ দিয়ে যা বলি, সব কিছুর তাসির অ্যাকশন প্রভাব গিয়ে আমার কলবে পড়ে। এই জন্য আমি যদি আমার কান ঠিক রাখি, আমার চোখ ঠিক রাখি, আমার মুখ ঠিক রাখি, আমার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ঠিক রাখি, তাহলে আমার কলব আল্লাহ তাআলা এটাকে ফ্রেশ রাখবেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দেখবেন যার কলব ফ্রেশ, সে জান্নাতি হয়ে যাবে। এই জন্য দুইটার সংযোগ আছে। একজনে বলবে যে হুজুর আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? তাহলে তার ঈমান আছে, কিন্তু ঈমান এত দুর্বল যে ঈমান তার দোকান থেকে তারে ঘরে নিতে পারে না। তো এই ঈমান জান্নাতে নিবে কি করে? জান্নাত কি বাইরের কাছে নেই? জান্নাত কদ্দুর দূর। এই যে আসমান দেখেন না, মুফতি শফি রহমতুল্লাহ লেখেন যে আসমান আমরা দেখি, বিজ্ঞান বলে এটা আসমান নয়, এটা হলো পৃথিবীর ছায়া, যার কারণে আমরা নীল নীল দেখি। মুফতি শফি রহমতুল্লাহ বলেন হইতে পারে, কারণ আসমান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবী থেকে আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। 500 বৎসর মানে আলোক বৎসর। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এটাকে 60 দিয়ে গুণ দেন মিনিট, 60 দিয়ে গুণ দিলে ঘন্টা, 24 দিয়ে গুণ দিলে দিন, 30 দিয়ে গুণ দিলে মাস, 12 দিয়ে গুণ দিলে বৎসর, 500 দিয়ে এরপরে গুণ দেন। কত কোটি কোটি বৎসর হইল এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব। প্রথম আসমান আবার এতটুকু পুরু মোটা, এরপরে দ্বিতীয় আসমান আবার এতটুকু দূরত্ব। এরকম 7 আসমানের উপরে হলো জান্নাত। তাহলে জান্নাত কি কাছে না বহু দূরে? তাহলে যে লোকের ঈমান মসজিদ থেকে, ঘর থেকে, দোকান থেকে মসজিদে তারা আনতে পারে না, তার লেফ কাঁথাকে একটু সরাইয়া উঠতে পারে না, ওই লোক শুয়ে শুয়ে বলতেছে আমি জান্নাতে যাবো। বলে তার তোমার ঈমান তোমাকে জান্নাতে কেমনে নিব? তুমি যদ্দূর নিজের সামর্থ্য আছে এদ্দূর ঈমান দিয়ে চলো, বাকিটা আল্লাহ তাআলা তোমারে পৌঁছে দিবে। এই জন্য আল্লাহ তাআলা 10টা গুণের কথা বলছেন। 1 নম্বর হলো ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, তার ইসলাম ঠিক আছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিমকে, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হইল যার হাতে মুখে অন্য কোনো মুসলমানকে কষ্ট দেয় না, হাত দিয়া কাউকে কখনো ক্ষতি করে না, আঘাত করে না, মারে না, আর এই মুখ দিয়েও কোনোভাবে কাউকে কষ্ট দেয় না। তার কাছে প্রত্যেক মুসলমান নিরাপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু মুসলমান নয়, একজন মুসলিমের কাছে গোটা দুনিয়া নিরাপদ। কারণ আল খালক ইয়ারুল্লাহ, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারের সদস্যের মতো। যার সাথে শ্বশুর ভাইয়ের সম্পর্ক ভালো, এই শ্বশুর ভাইয়ের কাজের ছেলেকেও আদর করে, ওর জন্য কিছু জামা কিনে নেয়, ওর জন্য কিছু নেয়। কারণ শ্বশুর ভাইয়ের মানুষ যখন শুনে যে এবার বাড়ি আমার শ্বশুর ভাইয়ের পাশে, তো মোটেও কোনোদিন চিনে নাই, শ্বশুর ভাইয়ের কাছে হওয়ার কারণে তাকে আদর করে, তাকে একটু নাস্তা করায়, তার আপ্যায়ন করে। বলে গোটা দুনিয়া সব মাখলুক আল্লাহর পরিবারের সদস্যের মতো। কাজেই যার ইসলাম আছে সে তো মানুষ দূরের কথা, একটা প্রাণীরও কোনো সময় কোনোভাবে কষ্ট দিবে না। একটা কুকুর শুয়ে আছে, ওকেও কষ্ট দিবে না। কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন খারাপ মহিলা দেখছে যে কুকুর জিহ্বা বের করে হাঁফাইতেছে পানির পিপাসায়, তো নিজের ওড়না খুলে কূপের মধ্যে দিয়া পানি উঠাইয়া কুকুরকে পান করাইছে। এই কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছেন। সেখানে যদি আমি মুসলমানের দাবি করি, আর মুসলমান তো দূরের কথা, আমার কাছে ভালো ভালো মানুষও নিরাপদ নয়, বরং যত বেশি ভালো মানুষ তারা বেশি আতঙ্কে থাকে। তাইলে আমার ইসলাম এটা কি মুখের ইসলাম না বাস্তব ইসলাম? এটা মুখের ইসলাম। আর আল্লাহ তাআলার কাছে মুখের ইসলামের কোনো দাম নেই, আল্লাহ বাস্তব ইসলাম চান। তাহলে 1 নম্বর হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের জন্য নামাজ এরকম, একজন মানুষের জন্য মাথা যেরকম। এখন যদি একজনে গিয়ে বলে যে সাতবাড়ির যুব সমাজের উদ্যোগে মাহফিলে এক হুজুরও ওয়াজ করছে, হুজুরের মাথা নাই, এটা কেউ বিশ্বাস করবে? মাথা না থাকলে কথা বলে কেন?
এটা যেরকম অবিশ্বাস্য কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাল কুফর আস-সালাহ। আমাদের আর কাফেরদের পরিচয়ের জিনিসটা কি? যে আমি মুসলমান, ওই লোক মুসলমান নয়। আমাদের পরিচয়ের জিনিস হলো সালাত, নামাজ। নামাজ পড়বে তো মুসলমান, নামাজ পড়বে না সে কাফের। এখন অন্যান্য আইম্মে কেরামের মাযহাব তো এত কঠিন, বলছে যে লোক নামাজ পড়ে না তার জানাজা হবে না, যে লোক নামাজ পড়ে না মুসলমানদের কবরস্থানে তার দাফন হবে না। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জিনিসটাকে সোজা করে দিয়েছে। সোজা করে দেওয়ানে আমরা এমন ছড়া ছাড়ছি, জুমার নামাজও পড়ে না, শুধু 2 ঈদে 2 নামাজ পড়ে, তাও শ্বশুরবাড়ির থেকে কিছু জামা টামা নেওয়ার আশায় পড়ে, হয়তো ঈদে যাবে সেই হিসাবে। আপনাদের কারো ঘরে অসল ঘড়ি কখনো হয়নি? ঘড়ি এটা চলে না, ব্যাটারি দিলেও চলে না, অসল ঘড়ি হয় না। তো এটারে নামানো নাই, ঠিকও করতে দেন নাই, এই কয়দিন ঘরে ওয়ালে ঝুলে। এটা কিন্তু 2 বার ঠিক টাইম দেয়, কারণ ঘড়ির মধ্যে 8টা বাজি আছে, সকাল 8টা সেই ঘড়ি তো 8টা, রাতের 8টা সেই ঘড়ি তো কটা। তাইলে অসল ঘড়ি কয়বার ঠিক টাইম দেয়? অসল মুসলমান 2 বার নামাজ পড়ে, 2 ঈদে 2 বার, এটার অসল ঘড়ি। এই জন্য আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে তুমি জান্নাতে যেতে চাও তো তোমার ইসলাম যেন থাকে, কারণ জান্নাতে যাওয়ার আগে দিয়া হইল জাহান্নাম। জাহান্নামে যাওয়া ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। জাহান্নাম হলো বিশাল এক সাগর, এটার উপর দিয়ে আল্লাহ তাআলা একটা ব্রিজ দিবেন। ব্রিজ হলো ফুলসেরাত, বুঝে আসছেনি? ফুলসেরাত 2 শব্দ, আরবিতে সেরাত, বাংলাতে ফুল। যদি বলে আর আমাদের সামনে বোলা খেলা আছে, তো এখানে নিশ্চয়ই নিচে দিয়া, এখন যদিও ছোট হয়ে যায়, একটা খাল বা গড় আছে না, তাহলে যখন বলছে ফুলসেরাত বোঝা গেছে নিচে গড়, নিচে নদী, নিচে সাগর। যে নদী বা সাগর ওটা হলো জাহান্নাম। জাহান্নামের উপর দিয়ে যে ফুলটা, এটার নামে ফুলসেরাত। ফুলসেরাতটা কি? ইসলামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে দোজখের উপর দিয়ে শোয়াই দিব। ইসলামটাই ফুলসেরাত। যে লোক দুনিয়াতে ইসলামের উপরে চলেছেন উনি সোজা ফুলসেরাত পার হইয়া জান্নাতে চলে যাবেন। আর যিনি ইসলামের উপরে চলেন নেই, চলছেন আধা আধি, মসজিদে ঢুকতে প্যান্ট ভাঁজ করে উপরের দিকে উঠে দিয়েছেন, পুরা মুসলমান। টুপি পকেট থেকে বের করে মাথায় দিয়েছেন, পুরা মুসলমান। এবং কাতার সোজা করতেছেন, পুরা মুসলমান। সব মুসলমান ঠিক আছে, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে টুপি পকেটে, প্যান্ট আবার নিচে নামাইয়া দিছে, দোকানে যাইয়াই সেই আগের মতো খারাপভাবে বেচা কিনা, সালিশে বসি সে মিথ্যা সালিশ, বিচারের আসনে বসে মিথ্যা বিচার, মানে সবখানে উল্টা চলা শুরু করছে। তাইলে ফুলসেরাতে 2 তো পারিতে পারবে না, বাকিটা তো সে সব উল্টা চলছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে তুমি জান্নাতে যেতে চাও, চিন্তা করো যে আমার জান্নাতে যাওয়ার জন্য যে ফুলসেরাত পড়াই দেওয়ার লাগবে, এটা ঠিক আছে। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, তুমি জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে 2 নম্বর যেটা লাগবে সেটা হলো ঈমান লাগবে। ঈমান আমরা সবাই বুঝি জানি, কিন্তু আমার আল্লাহ কত মেহেরবান দেখেন। সাহাবায়ে কেরাম তো আমাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি জানতেন, বেশি বুঝতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শার লা ইয়ারিফুহু মিন্না আহাদ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, হঠাৎ করে একজন মানুষ ঢুকছেন। লোকটায় বেশভূষায় মনে হয় যেন একবারে মসজিদের পাশে ওনার রুম, কারণ একেবারে পরিষ্কার চেহারা, চুল কাপড় সব একেবারেই পরিষ্কার। বোঝা যায় যে উনি সফর করে আসেননি, একবারে কাছের মানুষ। কিন্তু এত কাছের মানুষ আমরা কেউ চিনি না, এই জন্য সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি যে লোকটা কে। দূরের হইলে তো সফরের কিছু আলামত থাকতো, নাকি কাছের হলে তো আমরা কেউ না কেউ চিনতাম। উনি আস্তে আস্তে একবারে রাসূল সাহেবের সামনে এসে বসছেন, এসে জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস। দেখছেন আল্লাহ তাআলা জানেন যে আমার সাহাবায়ে কেরাম রাসূলের সাহাবীরা জানে, কিন্তু গুছাইয়া কিয়ামত পর্যন্ত আগত আল্লাহর বান্দারা যেন বুঝতে পারে ঈমান কি জিনিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন,
ঈমান হইল 6টা কথা মনে প্রাণে বিশ্বাস করার নাম ঈমান। কয়টা কথা? 6 কথা। 1 নম্বর হইল আল্লাহকে বিশ্বাস করা। এটা ঠিক আছে তো আমাদের? কই যে আল্লাহকে বিশ্বাস করার মধ্যে 4 কথা। কয় কথা বিশ্বাস করলে আল্লাহকে বিশ্বাস করা হয়? 4 কথা। এক হলো আল্লাহ যে একজন আছেন, আল্লাহকে দেখি নেই কিন্তু আল্লাহ আছেন, কারণ কাজে কর্মে সব কিছুতে প্রমাণ হয় আল্লাহ আছেন। ঘরে ঢুকলে আমি বলতে পারি কারেন্ট আছে না নাই, কিন্তু কারেন্ট তো জীবনও দেখি না। একটা লোকের সঙ্গে কথা বললে আমি বুঝি লোকটার মাথা খারাপ, আবার কখনো বুঝি যে না লোকটা খুব জ্ঞানী, কিন্তু জ্ঞান তো জীবনও কেউ দেখি নাই, কিন্তু জ্ঞানী না মাথা খারাপ বোঝা যায়। তো আল্লাহকে দেখি নেই কিন্তু আল্লাহ যে আছেন এটা বুঝি। 1 নম্বর আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। 2 নম্বর আল্লাহই রব। এই আসমান সৃষ্টি করছেন আল্লাহ, জমিন সৃষ্টি করছেন আল্লাহ, আমাকে দুনিয়ার সকল মানুষকে সব কিছুকে সৃষ্টি করছেন আল্লাহ, সবার রিজিক দেন তিনি, সবার হায়াত তারই হাতে, মৃত্যু তারই হাতে, সব কিছুর মালিক একমাত্র তিনি। এইটা বিশ্বাস করার নাম হইল আল্লাহ রব। কথা বুঝতেছেন নি? এখন মাঝে মধ্যে যদি এমন হয় যে বিয়ে করছি আজকে 20 বছর সন্তান হয় না, সব ডাক্তার ফেল খেয়ে গেছে, এরপরে কে জানি তাল দিছে যে একটু অমুক মাজারে গেলে সন্তান হবে। তো মাজারে গেছি সন্তান পাওয়ার আশায়, তো সন্তান দেওয়ার মালিক কি মাজারওয়ালা না আল্লাহ? তাহলে তো আমার ঈমান চলে যাবে, কারণ আমি বিশ্বাস করি যে মাজারে যাব কেন? আমি যাই নামাজ বিছাইয়া নামাজ পড়েই আল্লাহর কাছে চোখের পানি ফলাইয়া দোয়া করি, আমার আল্লাহ তো খুবই কাছে, আমার আল্লাহ এত কাছে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কাজেই 1 নম্বর আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। 2 নম্বর আল্লাহই রব, সব কিছু তিনিই দেন, তিনিই দিতে পারেন, আর কেউ পারে না। 3 নম্বর আল্লাহ ইলাহ, লা ইলাহা, তিনি একমাত্র মাবুদ। আমার যত রকমের ইবাদত, দোয়া করব কার কাছে? সিজদা করব কাকে? আল্লাহকে। আমার মান্নত হবে আল্লাহর নামে। আমাদের লক্ষ্মীপুরের মানুষ একসময় হাজীগঞ্জে বড় মসজিদের জন্য মান্নত করত, কারণ মিনারা আছিল বড়। লক্ষ্মীপুর অন্য এলাকা এত বড় মিনারা ছিল না, আর মান্নত করতো আমাদের মান্দারি মসজিদের মিনারা ছিল, আর করতো মসজিদে এক মসজিদে ছিল বাসি খন্দকার মসজিদ, আর আমাদের লক্ষ্মীপুর আর একটা ছিল মনখার মসজিদ। আপনাদের এদিকে হয়তো এরকম, মানে যে মসজিদের মিনারা ছিল, মিনারা দেখে দেখি মান্নত হইতো। মান্নত কোনো মাজারের নামে, মসজিদের নামে, পীরের নামে, গাছের নামে হবে না। মান্নত হবে একমাত্র কার নামে? আল্লাহর নাম। কারণ যত রকমের ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ, এই জন্য আল্লাহ ইলাহ। তাহলে 1 নম্বর আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, 2 নম্বর আল্লাহ রব, 3 নম্বর আল্লাহ একমাত্র মাহবুদ, 4 নম্বর হইল আল্লাহর কিছু নাম আর গুণ আছে, এগুলি একমাত্র আল্লাহরই, এরকম আর কারো হইতে পারে না। লাইসা কামিসলিহি শাই, গায়েব জানেন একমাত্র তিনি, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। বুঝতেছেন নি কথা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মানে বড় বড় 4 জন ইমামের একজন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছাকাছি বয়সে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বড়, দুজনের সাথে দেখা হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনাকে মদিনার ইমাম বলা হইতো, কারণ ওনার জন্ম মদিনায়, উনি দর্শ দিতেন মসজিদে নববীতে, জীবন কাটছে ওনার মদিনা শরীফে। তো শেষ জীবনে ওনার একটু মনের আগ্রহ যে রইছি তো মদিনায়, আসা যায় মদিনায় মৌত হবে, মদিনায় কবর হবে, ফাঁকে দিয়া যদি একটু মক্কা শরীফ থেকে ঘুরিয়ে আসতে পারতাম, উমরাটা করে আসতে পারতাম, তাইলে একটু সোয়াব বাড়তি হইতো। এখন জামু যে বয়সটা একেবারে শেষ ভাগে, কে জানি আবার পথে যদি মরে যায় তাহলে মদিনার মোড়টা আর হইল না, এই জন্য যাবো কি যাব না, এই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে। তো স্বপ্নে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু মনের আগ্রহ, একটু উমরাটা করে আসবো, কিন্তু উমরা করতে গিয়ে পথে মরে যাই নাকি, কারণ তখন তো আর এরকম গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না যে দিনে দিনে যাবে আর চলে আসবে। যদি আমাকে একটু বলতেন যে আমি আর কতদিন বাঁচব, যদি সময় থাকে তাইলে উমরাটা সারিয়ে আসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল 5টা দেখাইছেন এইভাবে স্বপ্নে। উনি ঘুম থেকে জেগে গেছেন, 5 আঙ্গুল দেখছেন, এটা কি? আর 5 দিন আছে,
না 5 সপ্তাহ, না 5 মাস, না আরও 5 বছর, একটু পেরেশানি বাড়ি গেছে। আর ওই সময়ে একজন বড় মুহাদ্দিস ছিলেন, এত বড় মুহাদ্দিস, ওনাদের গোটা পরিবার সব মুহাদ্দিস, ওনার ভাইও মুহাদ্দিস, ওনার বোনও মুহাদ্দিস। এনার নাম হলো মোহাম্মদ ইবনে সিরিন। মোহাম্মদ, ওনার এক ভাই মুহাদ্দিস আনাস ইবনে সিরিন, ওনার বোনও মুহাদ্দিস হাফসা বিনতে সিরিন। এরা ভাই বোন সব মুহাদ্দিস, এত বড় পরিবার, আলেম পরিবার। তো মোহাম্মদ ইবনে সিরিন খুব বড় বুজুর্গ মুহাদ্দিস। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে ছাত্রকে পাঠাইছেন, কই যে আমার নাম বলিও না, বলবা যে একজনের স্বপ্নে রাসূল সাহেবকে জিজ্ঞেস করছে, হুজুর আমি আর কয়দিন বাঁচব? রাসূল সাহেব আঙ্গুল ফাঁসটা দেখাইছেন, এটার ব্যাখ্যা কি? তো ছাত্র মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেছেন, যাইয়া বলতেছে যে হযরত এক লোকের স্বপ্ন দেখছে এরকম। তো উনি বলতেছে, রে এই স্বপ্নে এই যুগে কেড়ে দেখবো, দেখলে ইমাম মালিককে দেখতে পারে। দেখছেন, উনি বলে দিচ্ছে আমার নাম বলিও না। তো বলতেছে হযরত দেখছো তো উনি, তো উনি তো নাম বলতে নিষেধ করছে। ওনাকে গিয়ে বলো কোরআনে আল্লাহ তাআলা 5টা কথা বলছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। এক হইল কিয়ামত কবে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বৃষ্টি কবে হবে, এটা আবহাওয়ার পূর্বাভাস। ওই নদীতে সাগরে নিম্নচাপ পড়ছে, আকাশে একটু মেঘলা মেঘলা দেখা যায়, এটা হইলে তো আমাদের পাড়ায় উই পোকাও জানে। দেখছেন না উলি উঠেছে, হঠাৎ করে সন্ধ্যার সময় দেখছেন না ঘরের কিনার থেকে উলি উঠে, মহিলারাও কয় যে বৃষ্টি আইব লাগে, উলি উঠে গা। তো এই আবহাওয়ার পূর্বাভাস তো আমার উলিও জানে। পিঁপড়া হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখে যে পিঁপড়ায় গর্ত পাল্টায়া খাবার সাবার সব মুখে করি পাল্টাতে আছে, সবাইকে বৃষ্টি আইব লাগে, পিঁপড়াতে গর্ত পাল্টাইতে আছে। তো এটা তো পিঁপড়াও জানে। কিন্তু ধরেন এখন আজকে 15 তারিখ, 2025 সনের ডিসেম্বরের 15 তারিখ, বৃষ্টি হবে কি হবে না এটার কোনো পূর্বাভাস কেউ দিতে পারবে না, কিন্তু আমার আল্লাহ সেটাও জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে যে বাচ্চা আছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানে, কিন্তু মেশিন ছাড়া তো কেউ জানে না। আর আল্ট্রাসাউন্ডের মাধ্যমে যেটা জানে ছেলে না মেয়ে এটা না জানে। কিন্তু ছেলেটা কি শিক্ষিত হবে না অশিক্ষিত হবে, বোবা হবে না কথা বলতে পারবে, চোখে দেখবে কি দেখবে না, মা বাবার জন্য মঙ্গল হবে না অমঙ্গল হবে, এটা কি বল প্রতিবন্ধী হবে না সুস্থ হবে, কোনো কথাই তো কেউ জানে না। এই জন্য এগুলি জানেন কে? আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি করব কেউ বলতে পারি না। আপনি প্ল্যান করে রাখছেন আগামীকাল ঢাকা যাবেন, হয়তো হবে না, হতে পারে রাত্রেই আপনি শেষ, অথবা এমন কাজ আসছে আপনার যাওয়া হয়নি। আগামীকাল নিয়ত করছেন এই কাজ করবে, হয়তো কাজ আর হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন কাল কি করবে কেউ জানে না, কার মৃত্যু কোথায় হবে কেউ জানে না। আপনি যে বলছেন যে রে অবস্থা ভালো না, রে নিস না, কেউ আপনার কথা শুনে নেই। অ্যাম্বুলেন্স নিয়ে গেছে আর দাউদকান্দি ব্রিজের উপরে গেছে আর মারা গেছে। আপনি বলেন যে বেটা ফাজিল কোথায় তোরা, আমার কথা তো শুনুস নাই, টাকা তো করে গুতায় কেন নিস, নীতি ভার্সত্যি ঢাকা পৌঁছতি। এখন তো দাউদকান্দি ব্রিজ থেকে লাশটা নিয়ে আবার ফিরত আনার লাগছে। আসলে মালাকুল মউত দাউদকান্দি ব্রিজের উপরে একটা গড়ি দেখে, কিরে এটা তো ধান কবজ করবো দাউদকান্দি ব্রিজের উপরে, এটা তো এখনো আসে না। ঠিক সময় মতো সেখানে পৌঁছে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ওনার সময়ে এক ব্যক্তি বলল যে ওগো আল্লাহর নবী, আজরাইল আলাইহিস সালাম আমার দিকে চোখ ঘুরাইছে, আমার খুব ভয় লাগতেছে। কয় যে আমি কী করতে চাও? কয় যে আজরাইল আলাইহিস সালাম যখন চোখ ঘুরাইছে, আপনি তো বাতাসের অর্ডার দিলে বাতাসে সব কিছু ঘটাই দেয়, আমারে বলেন একটু ইন্ডিয়াতে ভারতে দিয়ে আসতে। সুলাইমান আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে বেটা ভারতে চলে আসছে। পরের দিন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা, বলল যে আমার অমুক উম্মত, আপনি তার দিকে এইভাবে রাঙ্গা চোখে চোখ ঘুরাই বড় চোখে দেখছেন কা? হেরে দেখি তো আমি অবাক, কিরে তো ফিলিস্তিনে ভারত যাইতে তার কয় মাস লাগবে, এটার দে মত আগামীকালে এতটার সময় যাইবে কতক্ষণে। তারপরে যাইয়া ভারতের যে জায়গায় তার মত, সেখানে যাইয়া দেখি যে সে হাজির। কাহারে এই বেটা ছাইয়া এনে নিছে আমার কাছে। এই জন্য কার মত কোথায় কেউ জানে না, জানেন কে? কিন্তু আমি আর আপনি যে মাঝে মধ্যে বাঁদর দিয়েও গনাই, টিয়া পাখি দিয়ে গনাই, ফুলের উপরে কারা বসে হাত দেখি গনে,
কিন্তু গায়েব কে জানে? এই জন্য আল্লাহর প্রতি ঈমান, চার কথা বিশ্বাস করলে হবে। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, আল্লাহ রব, আল্লাহ একমাত্র মাবুদ, আল্লাহর যে নাম আর গুণ আছে এগুলি আর কারো হইতে পারে না। চার কথা বিশ্বাস করলে আল্লাহকে বিশ্বাস করা হয়। এই হইল 6 কথার এক কথা গেল। 2 নম্বর হলো ফেরেশতা বিশ্বাস করি। এখন যার ঈমান আছে যে ফেরেশতা আছে আমার সাথে, 2 জন কেরামান কাতিবিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুত তারি, ঘরের মধ্যে তুমি পায়জামা পরবে, লুঙ্গি একবারে খুলি তারপরে পায়জামা পরতেছ, ভাবছো যে কেউ নাই। রাসূল বলেন, না, এরকম বিবস্ত্র হইও না কখনো, কারণ তোমার সাথে 2 জন ফেরেশতা তো আছে, এরা তো সব দেখতেছে। শুধু 2 মুহূর্তে ফেরেশতাও সরে দাঁড়ায়। এক হলো যখন কেউ টয়লেটে ঢুকে, তখন ফেরেশতা আমাকে উলঙ্গ অবস্থায় দেখতে লজ্জা লাগে, এই জন্য সে বাইরে দাঁড়ায় থাকে। কিন্তু আমি বের হওয়ার সাথে সাথে আমার চামড়ায় সব রেকর্ড হচ্ছে। একজনের মোবাইল যদি এখানে সেট করে চলে যায়, আইসাও যদি মোবাইলটা হাতে নেয়, এতক্ষণ যা হয়েছে সব রেকর্ড হবে না? তো সব চামড়ায় তো রেকর্ড হচ্ছে। আর স্বামী স্ত্রীর একান্ত অবস্থায় সরে দাঁড়ায়, কারণ ফেরেশতারা বড় লাজুক, এই ছাড়া সবসময় সাথে আছে। এখন যে লোক বিশ্বাস করে ফেরেশতার, এই লোক দুনিয়ার কেউ দেখে নাই ভাবতেছে, কিন্তু আল্লাহ তো দেখে নেই, কিন্তু ফেরেশতা 2 জনে সব রেকর্ড করতেছে না? সব রেকর্ড হয়ে যাচ্ছে। এখন যদি এমন হয় আপনার সাথে 2 জন গোয়েন্দা পুলিশ লাগাই আছে, আপনার ঘরে আপনি বাইর হইলে, আপনি যেখানে কথা বলেন সেখানে, আপনি উঠলে সে উঠে, আপনি বসলে সে বসে, সবসময় আপনার সাথে, আপনি কথাবার্তা কত হুঁশিয়ার হয়ে বলবেন যে আমার সাথে গোয়েন্দা পুলিশ আছে, আমার কথা সব রেকর্ড হচ্ছে। আল্লাহ তাআলা এরকম ফেরেশতা লাগায় রাখছেন, বলতেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, আমরা আসমানি কিতাব বিশ্বাস করি। এটা কার কিতাব? প্রতিটি অক্ষর, জবরের নোক্তা যা আছে সব আল্লাহর পক্ষ থেকে। একটা নোক্তা, একটা জবরজের কেউ পরিবর্তন করতে পারে নাই, পারবে না, কিয়ামত পর্যন্ত এইভাবে আছে, যেভাবে আছে এইভাবে থাকবে। এটা আল্লাহর কালাম। এইভাবে যুগে যুগে আল্লাহ তাআলা কোরআন কিতাব পাঠিয়েছেন। আমাদের এটার নাম কোরআন শরীফ। বাকি অন্যান্য কিতাবের নাম সংখ্যা না জানলেও চলবে, কিন্তু আমাদেরটা তো জানতে হবে। আমাদের কিতাবের কি নাম? কোরআন শরীফ। এটাকে আমরা বিশ্বাস করি। কোরআন শরীফ শুধু পাঠাইয়া দেন নাই, এটাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা কিতাবের সাথে নবী রাসূল পাঠাইছেন। আমাদের যে একজন নবী পাঠাইছেন, ওনার নাম পারি তো সবাই, সম্মানের জন্য বলি হজরত, আর ওনার নাম শুনলে সাথে সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু ওনার নামটা মাঝখান দিয়ে খুব ছোট্ট নাম, মুহাম্মদ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, নামটা কত ছোট্ট নাম। আমরা হুজুররাও অনেক সময় মানে এমনভাবে বলি, আপনারা অনেক সময় বুঝি উঠেন না। এই জন্য কয়ে যে আমাদের নবীর নাম কি? মুস্তফা। আর নুরানি মানুষও পড়াই দেয়, হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু, বলো না? তা আমি বলি যে মুস্তফা শব্দ যোগ করার কারণে পাবলিক অনেক সময় ভাবে যে আমাদের নবীর নাম মুস্তফা। না, নবীর নাম মুস্তফা না, মুজতাবা না, নবীর নাম মোহাম্মদ আহমদ। কোরআন শরীফে 2 নাম আসছে। এই জন্য এই নবী আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে উনি বাছাই করা সর্বশ্রেষ্ঠ নবী। আর কিছু না জানি, ওনার কিছু জীবনী আমাদের জানা দরকার। একবার এক কলেজে একজন স্যার ক্লাসে ঢুকে বললেন যে এই আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম বলো। তো সবাই হাত তুলছে, তো খেলোয়াড় নাম বলতেছে, বল আচ্ছা একজনের নাম তুমি বলো। তো বলতেছে, বলছে, আর পিছনে আরেকজনে বলে, স্যার এটা বলেছে নাম এটা না। তো এতে বলে কি? এতে বলে, স্যার এটারটাও ঠিক আছে, তবে এই খেলোয়াড় আগে আসছিল, এতে পরিবর্তনে যায়, নতুন খেলোয়াড় একদম যোগ হয়েছে। তাহলে আর্জেন্টিনার আগের খেলোয়াড়কে এখনকার খেলোয়াড়কে সব জানে। এরপরে জিজ্ঞেস করলাম ব্রাজিলের খেলোয়াড়দের নাম বলো, এইটাও পারে। প্রায় বলা হয়নি, ছেলে মেয়ে যা আছে সব প্রায় সবাই পারে। আর্জেন্টিনার খেলোয়াড়, ব্রাজিলের খেলোয়াড়, দেখেন না মাঝে মধ্যে জিতলে একবারে খেলোয়াড়দের ছবি সহ ব্যানার টানায়, শুভকামনায়, কি বলে কুইয়ার ফলের অমুক যুব সংঘ, ওদের শুভকামনা করে না, একবারে সব খেলোয়াড়দের ছবি সহ দিয়ে দেয়, নাম জানে। এরপরে উনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের নাম বলো। এখন কেউ হাত তোলে না, একজনে হাত তুলছে, বলো।
কাজে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির নাম মা আমেনা। মা আমেনা কি আল্লাহ রাসূলের বিবি? তার জন্য বলে স্যার হয় নাই। আচ্ছা তুমি বলো। কাজে রাসূলের বিবির নাম হলো মা ফাতেমা। কোনটা হয়েছে? কোনোটাই হয়নি। আমারে খুলনার এক বন্ধু আমার মারা গেছেন গত কয়েক বছর আগে, আমার টুমসন মানুষের লেখাপড়া করছেন, আমাদের বাড়িতে লজিং ছিলেন বন্ধু মানুষ। আমারও বলতেছে যে ভাই হজি ক্যাম্পে হজে যাবে, পাশাপাশি দুজন শুয়ে শুয়ে কয় যে রে নবীর দেশে তো যাইবা, নবীর নাম জানো নি? কী কয় জানি না। কী কও না? ইমাম আবু হানিফা আর কয় বুড়ো হয়েছে বাতাসেনি, নবীর নাম জানো না, নবীর দেশে যাইবা? কত আমরা ঠিক করি কর না। কমা এটা কে না জানে? কন হযরত আব্দুল কাদের জিলানী আরি। কোনটা হয়েছে? অবস্থায় এরকম। এই জন্য আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি। যুগে যুগে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠাইছেন। আমাদের নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার জীবনী কিছু কিছু হইল জানা দরকার। ওনার জন্ম কোথায়, ওনার কত বছর বয়সে নবী হইলেন, মক্কা শরীফে কত বছর ছিলেন, মদিনা শরীফে কত বছর ছিলেন, উনি কি কি বলছেন, উনি কি কি করছেন, আমার জন্য করণীয় কি, ওনার সুন্নত কি, এগুলি আমার জানা দরকার। ছোট্ট একটা বাচ্চা গত কয়েক বছর আগে মসজিদে নামাজ পড়তে আসছে, তো আমি মাহফিলে যাব, গাড়ি রেডি। ওই বাচ্চার বাবা বলতেছে যে আপনি আমাদের এলাকায় যাবেন? আমি যাব। আমি চলেন। তো সাথে চলছে। বাচ্চা তো ওখান থেকে ঘরে চলে গেছে। কদ্দূর যাওয়ার পরে বাসার থেকে ওনারে ফোন দিচ্ছে, উনি তো আমার পাশে বসা। আমি বললাম কী হয়েছে? কয় যে বাচ্চা তো বাসা যাইয়া গলা ফাটাইয়া কাঁদতে আসে, মানে ও সাথে আনলাম না কা। তা আমি বললাম অসুবিধা কি, গাড়ি তো আমার নিজস্ব গাড়ি, চলেন ওরে নিয়েই আসে। তো আবার গাড়ি ঘুরাইয়া বাসার সামনে গিয়ে ওরে নিয়ে নিছে। ও যে কী খুশি। তো যাওয়ার সময় এক মাদ্রাসার ব্যানার, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা ভর্তি চলিতেছে। ছোট বাচ্চা ক্লাস 2-তে পড়ে। তা আমি বললাম তুমি বলো। এখন ও সিরিয়ালি বলা শুরু করছে, রাসূলের প্রথম বিবিকে, 2 নম্বরে কে, 3 নম্বরে কে। এক পর্যায়ে এসে আটকে গেছে আর মাথা চুলকে কয় না ভুলে গেছে, ঘরে যাইয়া সিরাতে খাতামুল আম্বিয়া পড়তে হবে আবার। বাচ্চা বলতেছে ক্লাস 2-র বাচ্চা। তোর বাবা আমার সাথে। তো বলে যে হুজুর আপনি যে মসজিদে বলছিলেন একটা সিরতের বই ঘরে রাখতে, এবং নামও বলছেন সিরাতে খাতামুল আম্বিয়া, ছোট্ট একটা বই, মুফতি শফি রহমতুল্লাহ লেখা, উর্দুতে এটা বাংলা হয়ে গেছে। বলে ওই বইটা আমাদের ঘরে আছে, আমরা সবাই নিয়মিত বইটা পড়ি। এই জন্য ও রাসূলের বিবিদের 9 জনের নাম একেবারে সিরিয়ালি মুখস্থ পারে, এখন একটু ভুলে গেছে। আমাদের ঘরে তো কোনো কিতাবে নেই, আল্লাহ রাসূলের জীবনের কোনো বই নেই। কত নভেল নাটকের কত বই আছে, আমাদের দাদি নানীরা কত কাহিনী জানে, কুমিরের কিচ্ছা, শিয়ালের কিচ্ছা, এই কিচ্ছা সেই কিচ্ছা, কত ঘটনা জানে। কিন্তু আমাদের বাচ্চাদেরকে, আমাদেরকে ছোটোবেলা থেকে নবী রাসূলদের কাহিনী শুনিতে পারে নাই। এই জন্য আমি নবী রাসূল বিশ্বাস করি, শুধু নবী আছেন এটা না, আমার রাসূল সাহেবের জীবনী যেন আমার সামনে অনুকরণীয় হয়ে থাকে। তাহলে কবরে জিজ্ঞেস করার সাথে সাথে আমি বলতে পারব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বরে হইল আমি আখিরাত বিশ্বাস করি। আমি এতদিন যা নামাজ পড়ছি, পুরস্কার দুনিয়া পুরস্কার পাওয়ার জায়গা নয়। কারণ আল্লাহ রাসূল সাহেব বলেন, আপনি দুনিয়াতে যদি কোনো একজন ভালো মানুষের, বড় মনের মানুষ, বড় অর্থওয়ালা মানুষ, তার বাড়িতে গেলে কয়জন ভাই যাইতেই পারতেন না, আপনি কিচ্ছু না হলে একটু চা খাইয়া দেন, কিছু খাওয়ান ছাড়া ছাড়েনি আপনাকে। আমি যখন মসজিদে ঢুকি তো কার ঘরে ঢুকছি? এটা কার ঘর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতবার আমি মসজিদে যাব ততবারেই আল্লাহ তাআলা জান্নাতে আমার জন্য মেহমানদারির ব্যবস্থা করে রাখে। আপনি 5 বার গেছেন, 5 বার। এই যে মাঝে মধ্যে এখন আপনারা বিয়ে খেতে যান, বিয়ে শাদিতে এখন সব ডেকোরেশনওয়ালারাই করে। কমিউনিটি সেন্টারে করলে হেরা, বাড়িতে করলে হেরাই করে। তো ডেকোরেশনওয়ালাদের যে ফ্ল্যাটের মধ্যে লেখা থাকে না, অমুক ডেকোরেশন লেখা থাকে। তো জান্নাতে যখন যাবেন, খাওয়া সামনে আসলে দেখবেন যে লেখা আছে 2024 সনের ডিসেম্বর মাসের 15 তারিখের এশার নামাজের ফ্ল্যাট, কত 36,000 খাদেম, 2 হাতে 2 প্লেট, 1,40,000 প্লেট, সব একসাথে খাবেন, একটা ঢেকুর দিবেন আর সব হজম হয়ে যাবে। তাহলে আমরা ওই আখিরাত বিশ্বাস করি। আর যে লোক পাপ করে, পাপ ছাড়ে না বাফেরে, বলেনি এটা, আল্লাহ
ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এটা ভাববেন না যে সারে গেছি, ধরা সামনে আছে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার এক ভক্তকে নিয়ে চলছেন, ট্রেনে যাবেন, রেলওয়ে সফর করবেন। এখন রেল স্টেশনে গিয়ে ভাবলেন যে আমাদের লাগেজগুলি পরিমাণে বেশি, এটা সরকারিভাবে ছাড় আছে 20 কেজি বা 25 কেজি, আমাদেরটা তো আরও বেশি, এই জন্য সরকারি ট্যাক্সটা দিয়া আমাদের সফর করলে শুদ্ধ হবে। তো খাদেমের বললেন যে তুমি এটা ওখানে কাউন্টার দেখা যায়, ওদেরকে বলো ওজন করে বাড়তি ফিটা যেন নিয়ে আনে। কাউন্টারে যারা বসা ভিতর থেকে দেখতেছে বড় বড় 2 হুজুর, একজন আসতেছে, যা বললেছে আমাদের সামানগুলি ওজন করেই আপনাদের ফিটা নিয়ে নেন, লাইক দনও নিয়ে যান। কাউন্টার থেকে ভিতরে অফিসার বলতেছে লাগবে না, নিয়ে যান। তো ইনি বলতেছে না লাগবে। তো ওরা ভাবছে যে হুজুর মানুষ ইংরেজি জানে না, তো ওরা ইংরেজিতে একজন একজনকে বলে কে বেটার মাথা খারাপ। আমরা অফিসার বলতেছি লাগবে না, আর ও বলতেছে লাগবে, মাথা খারাপ। তো উনি আসলে ইংরেজি শিক্ষিত, এমনি লেবাস পোশাকে হুজুর। উনি বলতেছে না স্যার লাগবে, আমার মাথা খারাপ না, সামনে আমাদেরকে ধরবে। তো বলতেছে কোথায় ধরবে, আপনি কোথায় নামবেন? এটা কি কুমিল্লা নামবেন না আখাউড়া ভৈরব নামবেন না ঢাকা নরসিংদী নামবেন না ঢাকা নামবেন, কোথায় নামবেন? আমরা ফোন করে দিয়ে দিব, আপনাকে কেউ কিছু বলবেন, আপনি নিয়ে যান। কই যে না আমরা তো আরও সামনে নামব। কোথায়? কবরে নামব। কি বলেন? কোথায় নামব? কবরে নামব। হাসরের ময়দানে হাজির হওয়া লাগবে, সেখানে কি একটু টেলিফোন করা যাবে? না, এটা তো করা যাবে না। তাইলে ফিটা নিয়ে নেন। এই জন্য আমি আখিরাতকে যদি বিশ্বাস করি, সাহাবায়ে কেরাম মানুষ, সামান্য ভুল ত্রুটি ওনাদের হয়ে গেছে কখনো কখনো, সাথে সাথেই চলে আসছেন দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূল আমি শেষ, আমি শেষ। কি হয়েছে? এই গুনাহ করছি। রাসূল বলেন যে তুমি সবর করো, দেখি আল্লাহ কি বিধান দেয়। পরে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আপনার সাহাবাদেরকে বলেন এত টেনশন করতো না, সগীরা গুনাহ যেগুলি, এগুলি 5 ওয়াক্ত নামাজ পড়লে এই জুমায় আর ওই জুমায়, এই রমজানে আর ওই রমজানে আমি সব মাফ করে দেওয়ার ব্যবস্থা রাখি দিয়েছি। টেনশন। ডায়াবেটিস রুগী তালে পড়ি, সবাই যে বলতে শুরু করছে যে হাজীগঞ্জের অমুক দোকানের মিষ্টি যে সার, ঢাকাও মাঝে মধ্যে আমি নিয়ে যাই, মেয়ের বাড়িতে নিয়ে যাই, এরকম ফার্ম দেওয়া শুরু করছে। আর বেচারা ডায়াবেটিস রুগী 2-3টা খাই ফেলাইছে। খাইতে তো স্বাদে লাগছে, খায়া এখন তো সর্বনাশ। আমার তো আজকে ডায়াবেটিস 32 হয়ে যাবে, কী উপায় আমার? সাথে সাথে চিন্তা করে ওষুধ আজকে ডবল মারতে হইব, ওষুধ খাবো ডবল, আর আজকে কোনো গাড়িতে উঠতাম না, হাঁটে যাবো, মাইল 3 হাঁটবো, আমার শেষ। কারণ ডায়াবেটিস আমার পয়েন্ট বাড়বে, আমার চোখ যাবে, আমার কিডনি যাবে, আমার এই সমস্যা ওই সমস্যা হবে। সে বুঝে যে মিষ্টি তার কি ক্ষতি করে, তৈলাক্ত জিনিসে কি ক্ষতি করে। একজন ইমানদার যদি আখিরাত বিশ্বাস করে, গুনাহ করে সাথে সাথে সে পরিশান হয়ে যায়, আমার তো আখিরাতে সর্বনাশ হয়ে যাবে, জাহান্নামের আগুন জ্বলতে শুরু করছে, কবর আমার জন্য কষ্টদায়ক হয়ে যাচ্ছে। এই জন্য আমি আখিরাত বিশ্বাস করি। এর অর্থ হইল যদি ভুল ত্রুটি আমার হয়ে যায়, আখিরাতের কথা মনে করি, আমি যখন আল্লাহর কাছে কাঁদতে শুরু করব, আল্লাহর রাসূল সাহেব বলেন তুমি যদি এই পর্যায়ে পুষতে পারো, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, নিরিবিলি নির্জনে কাঁদতে শুরু করছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করছে, তোমার গুনাহ তো মাফ হবেই। কাল কিয়ামতের ময়দানে আর শাজিমে ছায়াতে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। 6 নম্বর, আমরা তাকদির বিশ্বাস করি, আল্লাহ সব জানেন। আমরা ছোটোবেলা থেকে পড়ছি কাল কয় প্রকার? 3 প্রকার না? অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। এতক্ষণ আমি যে কথাগুলি আপনাদের সামনে আলোচনা করছি সব অতীত হয়ে গেছে, আর যে কথাগুলি এখনও বলিনি এটা ভবিষ্যৎ। আমার একটা শব্দ আপনি ধরে নিয়ে আসেন, হুজুর আপনার শব্দ এটা বর্তমান, আপনি আনতে আনতে সেটা অতীত হয়ে যাবে। কোন বেড়ায় আজান দিয়া দৌড় দিছে, একজনকে দৌড়েন কে, দূরের দিকে কিরকম বাজে, দূরের দিকে কি বাজেনি না শেষ হয়ে গেছে? আজান দিয়া মসজিদ থেকে বের হলে দূরের দিকে কি আওয়াজ আসেনি? অতীত হয়ে গেছে না? তাহলে কাল 3 প্রকার ঠিক আছে, আমাদের জন্য 2 কাল। আমাদের কিছু গেছে বর্তমান, ভবিষ্যৎ, অতীত, কিছু আছে ভবিষ্যৎ। আর আল্লাহর জন্য সব বর্তমান। কোটি কোটি বৎসর আগে যা গেছে, আগামী কোটি কোটি বৎসর পরে যা হবে, এখন যা হচ্ছে, আল্লাহর কাছে সব একরকম।
এই জন্য উনি জানেন আমার কখন কি হবে, এই জন্য উনি সব লিখে রাখছেন। লেখায় কাউকে কোনো কাজে বাধ্য করে না, এই জন্য আমার বিশ্বাস থাকবে তাকদির উপরে, আর আমার আমল থাকবে আমার হাতে। আমরা এই তাকদির বিশ্বাস করি। কথা বুঝতেছেন নি? এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বরে আল্লাহ বলছেন ইসলাম লাগবে, 2 নম্বরে ঈমান লাগবে, 3 নম্বরে বলেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। সবসময় আমি মানসিকভাবে তৈয়ার যে যদি কোরআন হাদিসের কোনো কথা আমার সামনে আসে আমি ওটা মানে নিব। আল্লাহর কথা আর কোনো কথা নেই, আল্লাহ রাসূলের কথা আর কথা নেই। আমি নিজকে নর্মাল করে রাখব। ইঞ্জেকশন দিছেননি কখনো? ডাক্তারের কাছে গেলে কয় যে গোস্তের মধ্যে ইঞ্জেকশন দিবে, তো আপনার এখানে দেখে কয় আপনার একটু নর্মাল হন না। তো ডাক্তার এটা ডলি ডলি দেখে, আপনার এটা টাইট টাইট লাগে, আপনার ভয়ে খেসি রয়েছেন, কয় না আপনি ইঞ্জেকশন ফুস করলে যাইতো না, আপনার একটু নর্মাল হন। তো যখন এটা ডলি দেখে যে আপনার নর্মাল হয়েছেন, তো আস্তে ইঞ্জেকশনটা ঢুকাই দেয়। আল্লাহ বলেন তুমি জান্নাতে যেতে চাও, তুমি নর্মাল হয়ে থাকো, যখন শুনবে আল্লাহর কথা বাস, আর কোনো কথা নেই। কিন্তু আপনি যদি টাইট হয়ে থাকেন, বাপ দাদা করে গেছে এরকম, এর বিপরীতে আমি নেই। আমি বাপ দাদার আমলে কি দেখি না, আমি দেখছি আমার আগে দিয়ে এক হুজুরে সুন্দর ওয়াজ করছে, আপনাদের এলাকার গৌরব, যাকে আজকে পুরস্কৃত করলেন আপনারা। বলতেছিল যে অনেকেই বলে যে আমি বাপ দাদার আমলে এগুলি শুনি না, অনেকগুলি কই থেকে কর না, যদি বলে যে এটা কোরআনের কথা হাদিসের কথা, তা আল্লাহ বলেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। 4 নম্বরে বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। জান্নাতে যেতে চাও, কোটা পর্যন্ত আলোচনা করব কি জানেন? আলোচনা কোটা পর্যন্ত চলবে, আরো পরে তো আছে। 4 নম্বরে বলতেছেন জান্নাতে যেতে চাই, তাইলে জান্নাতি মানুষের গুণ আমার মধ্যে থাকা লাগবে না? আমি জান্নাতি মানুষের গুণ থাকতে হবে আমার মধ্যে। সেটা কি? আস-সাদিকিন, আমি সত্য কথা বলব। আমি তো বলি, কোনো সাহাবী রাসূল আমার কাছে গিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ শরীয়তের কথা অনেক, ইয়া রাসূলুল্লাহ আমার এক বাক্যে এক শব্দে আমারও ওয়াজ করে দেন, আমি এই কথার উপরে আমল করি, আমি জান্নাতে যেতে চাই। দেখছেন নি কথা? রাসূল আমার কাছে বলতেছে হুজুর আমারে সংক্ষেপে একটা ওয়াজ করে দেন, এই অল্প কথায় যেন আমি বেহেশতে যেতে পারি। তো রাসূল এখন যদি বলতেন যে 5 ওয়াক্ত নামাজ পড়িও, এই বেড়ারে অন্য কেউ ওয়াজ করলে কইতো মিয়া বেশি কথা কইেন না, আমার রাসূল বলছে বেহেশতে যাওয়ার আমার গ্যারান্টি, খালি নামাজ পড়লে চলবে। এখন মানুষের আলঠেলি আর যা করি, মা বাবার খেদমত করি আর না করি, সত্য বলি আর মিথ্যা বলি, কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছে গ্যারান্টি যে নামাজ পড়লে আমি বেহেশতে যাব। এই জন্য আল্লাহ রাসূল তারা কি ওয়াজ করছিলেন? বলছিলেন তুমি এক শব্দে এক বাক্যের ওয়াজে জান্নাতে যেতে চাও, ঠিক আছে, তাইলে শোনো, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মওত পর্যন্ত এই কথার উপরে থাকো। মানে বলতেছি কি, আমি সারা জীবন গোলামি করব আল্লাহর, আর কারো গোলামি করব না। লা ইলাহা, আমি গোলাম কার? আল্লাহর। মওত পর্যন্ত এই কথার উপরে থাকো। এখন মসজিদে আজান হচ্ছে, ডাকতেছে হাইয়া আলাস সালাহ, এটা কার? আল্লাহর পক্ষ থেকে নয়নি। মা বাবার খেদমত এটা আল্লাহর পক্ষ থেকে নয়নি। মানে এক কথা সব আসি গেছে। আমি বলি যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাংলাদেশে আসতেন, একবার দেওবন্দের এক হুজুরে বলতেছিল যে আল্লাহ করলোটা কি? আল্লাহ রাসূলকে আরব দেশে পাঠাইয়া এত কষ্ট দেয়াইছে, আল্লাহ রাসূলকে আল্লাহ বাংলাদেশে পাঠাই দিত। আল্লাহ রাসূলকে দেখি বাঙালি পাগল হয়ে যেত। আল্লাহ রাসূলের এক ওয়াজে সারা বাংলাদেশের মানুষ একসাথে মুসলমান হয়ে যেত। এত কষ্ট আল্লাহ রাসূল করা লাগতো না। কেন আল্লাহ রাসূলকে আরবে পাঠায় এত কষ্ট দেয়াইছে? তো নিজে আবার ব্যাখ্যা দেয়, শোনো, একজনে উজু করতে বসি আপনাকে বা আমাকে বলতেছে যে ভাই গোলাপ ফুল আঁকতাম নি, তো পানির মধ্যে গোলাপ ফুল আঁকে, এইদিকে আঁকে আর ওইদিকে মুছি যায়, কি বলেন? আর আরেকজনে গোলাপ ফুল আঁকতেছে পাথরের মধ্যে, চশমা একটা লাগাইছে, ছোট্ট একটা ফেরাক নিছে, হাতুড়ি নিচে একটা পাতলা হাতুড়ি নিয়ে টুকুর টুকুর করে সারাদিনও মানে একটা ফুল করতে পারতেছে না, অনেক সময় লাগে। বলেন যে বাংলায় লইল পানির চরিত্রের মানুষ, এইদিকে ওয়াজ শুনে ওইদিকে যাওয়ার সময় জুতা জোড়াচুরি করে লইয়া যায়। আর আরব দেশের মানুষ বড় শক্ত মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নকশা করে গেছেন, কিয়ামত পর্যন্ত এই নকশা ইসলাম নমুনা দুনিয়াবাসীর সামনে উজ্জ্বল হইয়া থাকবে। এই জন্য আমি বলি যদি আল্লাহ রাসূল বাংলাদেশে আসতেন আর বাঙালিরা যদি ধরত
ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীর ওয়াজের মতো আমাদেরকে একটু এক শব্দে এক কথায় ওয়াজ করে দেন, আমরা বাঙালিরা বেহেশতে যাইতে চাই। আমার যেটা মনে বলে আর কি, সেটা হলো আমাদের দেশের বড় সমষ্টিটা কোথায়। আল্লাহ রাসূল সাহেব হয়তো এটাই বলতেন, ও বাঙালিরা তোমরা সবাই সত্য কথা বলি। বাঙালি এক আরব আসছিল আমাদের লক্ষ্মীপুরে একবার, তো ওনার সাথে সিনামণি আমারে বলতেছে, আল্লাহ বাংলাদেশ কুল্লুহুম কাযযাব, বাংলাদেশের উপর থেকে নিচে সত্য কথার খুব অভাব। শুধু সত্য কথা যদি আমরা বলতাম। কালকে একজন আসছে আমার কাছে, আসি কো মামা আমার কিছু টাকা লাগবে, ডিসেম্বর মাস বিল টিল একটু উড়ান লাগবে, কাজ করতে রয়ে গেছে। আমি কত 20,000 লাগবে। আমি কিন্তু ভালো কথা, এমনি আসলে তারা আমি ভালো করে চিনি না, এমনি দেখলে হয়তো। তা আমি বললাম, দেখেন আপনার তো এই সুরতের মানুষ, কত লম্বা দাঁড়িয়ে, কত কপালে দাগওয়ালা, টাকা নিয়ে দেয় না। এখন আর কাউকে বিশ্বাস করা যায় না, কথা বুঝে আসছেনি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি জান্নাতে যেতে চাও তো জান্নাতীদের চরিত্র অর্জন করো। তাই 4 নম্বরের চরিত্র হলো আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। জান্নাতি মানুষ মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। 5 নম্বরে ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, যারা ধৈর্যের সাথে চলে। ধৈর্য 3 রকমের, ইবাদতে সবর করা। প্রোগ্রাম বানিয়ে নিয়েছি যে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এটা সবর করা মানে এটা ছাড়ব না, যেখানেই থাকি। আমার প্রোগ্রাম বানিয়ে এনেছি দৈনিক কোরআন শরীফ তেলাওয়াত করব, 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা আধা পৃষ্ঠা যদ্দূর পারি, একদিনও ছাড়ব না। যে আমলের যেভাবে প্রোগ্রাম বানিয়ে এনেছি, কোনো অবস্থায় আমল এটা ছাড়ি না, তাহলে আমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায়। রাসূল সাহেব একটা আমল দিয়েছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এই হলো 99। আর মানে বেশি মজবুত হাদিস হলো এটা আর কি, এই 99 বার। আর একবার হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 100 বার। এটা হলো বড় সিলেবাস, কিন্তু এটা আরও শর্ট করে দিয়েছেন। রাসূল বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। আপনি এটা একদিনও ছাড়বেন না, 1 মিনিট লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। তাহলে 5 নামাজে 5 30 150। আর ঘুমানোর সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার, 100। তাহলে 100 আর 150 কত হইল? 250। রাসূল বলেন, আমার উম্মত যদি এই আমলটা করে তাহলে 250কে আল্লাহ তাআলা 10 দিয়া গুণ দিয়ে 2500 বানিয়ে দিবে। আমার উম্মত কি ডেইলি 2500 গুনাহ করে? এত মারাত্মক গুনাহগার কি আসেনি? তাহলে আমার উম্মত আর দোজখে যাবে না। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তার একজনও দোজখে যাবে না? কয় না, নামাজে দাঁড়াইলে শয়তান এমন কথা মনে করাই দিব, সালাম ফিরিয়ে দিব, দৌড় কি সুবহানাল্লাহ পড়ি। আর ঘুমানোর সময় এমনি ঘুম আসে না, কিন্তু যখন সুবহানাল্লাহ পড়া শুরু করে তো শয়তানের গা টিপি ঘুম পাড়াই দিব। এই জন্য সবরের সাথে ইবাদতে লাগিয়ে যাব। যেটা আমল শুরু করছি, আপনি আমল শুরু করছেন, এখন শয়তানে ঘুম পড়াই দিছে, ঘুম থেকে জাগিয়ে আবার পড়েন। শয়তান এভাবে 2-3 বার যখন দেখবো যে ওমা এটারে কমাইতাম চাইছিলাম, এটা আরও বাড়ায় না দিছে, আর দেখা যায় ডিস্টার্ব করবে না। নমাজ পড়ার ব্যাপারে হোক, মা বাবার খেদমতের জন্য নিজে প্রোগ্রাম বানিয়ে নিয়েছেন যে আমি আম্মার এইভাবে খেদমত করব, আব্বার এইভাবে খেদমত করে যাব, ভাই বোনদের এইভাবে খোঁজখবর নিব। একজনে একটা নিয়ম বানিয়ে নিয়েছে, প্রতি সপ্তাহে ভাই বোনদের খোঁজখবর নেয়, একটু ফোন দেয়, একটু যাইয়া হোক। এই যে কোনো আমলের সাথে সবর করা, আর একটু গুনার থেকে বাঁচার জন্য সবর। আমার পাশাপাশি কেউ অনেক সুযোগ সুবিধা বানিয়ে নিচ্ছে, কিন্তু আমি ওই গুণে যাব না, যেহেতু এটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। বিপদ আপদে সবর। আল্লাহ তাআলা বলেন, এরকম যদি সবর করতে পারো তাহলে তুমি জান্নাতে হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, মুমিন হবে বিনয়ী। তবে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, তাওয়াজু যে গর্দান ফরাজান একুস, গাদাগার তাওয়াজু কুনাদ খোয়ে। বিনয় ভাব, বড়দের বিনয় থাকা এটা তো প্রশংসনীয়, কিন্তু গরিব খুব বিনয়ী, এটা তো তার ফুঁজিয়ে, এটা তো বিনয় দিয়েই মানুষের কাছে হাত পাতে। কিন্তু একজন লোক ক্ষমতাওয়ালা, সে বিনয়ী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে দাঁড়াইয়া বলতেছেন, এই শুনে রাখো, মোহর কম ধরবে, মোহর কম ধরবে। এক মহিলা বলতেছে,
আমিরুল মুমিনিন, আপনি বলতেছেন মোহর কম করার কথা, আর আল্লাহ বলতেছে ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা, যদি তোমরা কোনো স্ত্রীকে একবারে স্তূপে স্বর্ণ দিয়ে দাও, তা আপনি কমাইতেন কম বলেন কেন? আল্লাহ তো বেশির কথাও বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে বললেন যে আসাবাত ইমরাআ ওয়া আখতা ওমর, এই মহিলার কথা ঠিক আছে, আমি ভুল করছি। একবার খুতবা দিতে দাঁড়াইছেন, ওনার গায়ে একই কাপড়ের একই রঙের দুই কাপড়, যেটা স্যুট বলি আমরা। এখন সাহাবায়ে কেরাম সবাই ভেসে এক কাপড়, ওনার গায়ে দুই কাপড়। একজনে বলল আমিরুল মুমিনিন, আপনার গায়ে দুই কাপড় কেমনি? সবাই তো ভাগে ভাসে এক কাপড় করে, আপনি দুইটা নিলেন কেমনি? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমার ছেলের জিজ্ঞাসা করো, হেডটা আমারে দিছে। দেখছেন সাধারণ সাধারণ বিষয়ে কত বিনয়ী। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে 5 নম্বরের গুণ হইল অল খাশিঈন ওয়াল খাশিআত, 6 নম্বর অল বিনয়ী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা শরীফ ঢুকতেছেন বিজয়ী বেশে, রাসূল চামের মাথা ঝুঁকতে ঝুঁকতে উটের পিঠের সঙ্গে লাগিয়ে যেতেছে, বিনয়ী ভাব। পিছনে সেদিন হযরত আবু বকর ওমরের মতো এত দামি সাহাবীদেরকে সাথে নিতে পারতেন, কিন্তু সেদিন পিছনে নিয়েছেন হযরত ওসামা ইবনে যায়েদ, যে গোলামের বাদশা হযরত ওসামা, একে পিছিয়ে নিয়েছেন, সাধারণ মানুষকে পিছিয়ে নিয়েছেন, বিনয়ী ভাব। এই জন্য যে যত বড় সে যদি তত বিনয়ী হয়, তো আল্লাহ তাআলার কাছে সার জান্নাতে যাওয়া তত সহজ হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, জান্নাতি মানুষের গুণ হইল জাহান্নাম থেকে বাঁচার জন্য সে দান করে। ফরজ যেটা যাকাত, এটা তো দেয়, এই ছাড়াও মানুষের বিপদ আপদে সে দান করে। কারণ রাসূল সাহেব বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে মানুষ দাঁড়াবে, ডাইনে বামে পেরেশান হয়ে যাবে, বাঁচার মতো কোনো উপায় দেখবে না, কিন্তু হাদিসে আসছে সদকা সেদিন আগে আসবে আর একজন বিপদগ্রস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা দান করে। 8 নম্বরে বলতেছেন অস-সাইমিন ওয়াস-সাইমাত। এখন তো ডাক্তার জাহাঙ্গীর কবির নেই, ওনার পরামর্শে অনেকে রোজা রাখা শুরু করে দিছে, যে মাঝে মধ্যে রোজা রাখে, কয় যে তাইলে ডায়াবেটিস কন্ট্রোল হবে, স্বাস্থ্য কন্ট্রোল হবে। আমার আল্লাহ তো শুধু ডায়াবেটিস থেকে বাঁচার জন্য না, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলে গেছে মাঝে মধ্যে রোজা রাখিও। রমজানের রোজা তো রাখবই, প্রতি মাসে যদি 13, 14, 15, আর প্রতি সপ্তাহে যদি সোমবার আর বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সোমবারে রোজা রাখেন কেন? ওই যে সোমবার বৃহস্পতিবার বন্দার আমল আল্লাহর কাছে সপ্তাহে 2 দিন পেশ হয়। আমি চাই আমার আমলটা আল্লাহর কাছে ওই মুহূর্তে যাক যে মুহূর্তে আমি রোজাদার। যেমন এক মিলের মালিক একজন কর্মচারী সম্পর্কে শুনছে যে এতে ডিউটিতে ফাঁকি দেয়, গোপনে তার পিছে দাঁড়ায় রয়েছে, দেখি আজ কী করে। ওদিন সে এত সুন্দর কাজ করছে, মালিক কয় যে আরে তোরা খামাখা এর বিরুদ্ধে কথা বলছ, আমি তো গোপনে আজকে দেখি আসছি ও কত সুন্দর কাজ করে। কয় যে যেদিন আমার আমল আমার আল্লাহর কাছে যাচ্ছে এদিন আমি রোজাদার। আমার আল্লাহ এই কারণে কি করবে, আমার তো অতীতের সব গুনাহ এমনি মাফ করে দিবে। এই জন্য প্রতি সোমবার, আর রাসূল বলেন সোমবারে আমার জন্ম। এই জন্য যারা রাসূলের জন্মদিবস পালন করতে চায়, কয় যে জন্মদিবস হবে রোজা রাখার মাধ্যমে। আমাদের লক্ষ্মীপুর এক মুরব্বী বলছিল, কয়েক বেড়ায় মানে বাগানের ভিতর দিয়ে হাঁটি যাইতেছে, হঠাৎ করে দেখে যে উপরে কি মানুষের আওয়াজ শোনা যায়। দেখলো যে মানুষ একজন কোমরে রশি লাগাইয়া ঝুলি রয়েছে। এই তুই গাছের সাথে ঝুলি রয়েছ কা? কয় ফাঁসি দিতে উঠছিলাম, গলায় ফাঁস দিতে উঠছিলাম। কত ফাঁস তো মাজার দেয় না, কোমরে দেয় না, গলাতে না দেয়। গলা দিছিলাম, দম বন্ধই আসে। কয় যে এরা রাসূলের খুব মহব্বত এদের, কিন্তু সোমবারে রোজা রাখতে বলেন যে সোমবারে রোজা রাখেন, এটাই রাসূলের মহব্বত। কেন আল্লাহ রাসূল সোমবারে রোজা রাখছেন, তো কি বলবো, দম বন্ধই আসে, রাখছিলাম দম বন্ধই আসে। এই জন্য আল্লাহ বলেন অস-সাইমিনা ওয়াস-সাইমাত। 9 নম্বরে বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। রাসূল সাহেব বলেন 2 জিনিসের হেফাজত করো, তা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছিয়ে দিব। কি কি?
যে লোক 2 রানের মধ্যবর্তী লজ্জাস্থানের হেফাজত করবে আর 2 গাল চোয়ার মাঝখানে এই জিহ্বার হেফাজত করবে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দায়িত্বে আজমান লাহুল জান্নাত, তাকে জান্নাতে পৌঁছে দিন। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত। তাফসীর ইবনে কাসীরে বলে বেশি বেশি জিকির করার অর্থ হলো মানে কতক্ষণ মসজিদে চিৎকার দিয়া জিকির করা এটা নয়। আমার নিত্য যে জিকিরগুলো আছে, ঘর থেকে বের হইতে দোয়া, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকবে। এখন ইদানিং জিনভূতের উপদ্রব বাড়ে যাচ্ছে, কারণ ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত কমে গেছে। তো আমি 3টা আমলের কথা সবাইকে বলে দিই যারাই আমার কাছে আসে। 1 নম্বর হলো ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকবেন। দেখবেন যে জিনভূত আর ঘরে ঢুকতে পারবে না, কারণ সালাম দিলেই জিনভূত বলে যে ঘরওয়ালা আমাদের ঢুকার পথ বন্ধ করে দিচ্ছে। সবাই, পুরুষ হোক মহিলা হোক, বহিরাগত কেউ হোক, দরজার মধ্যে বাইরে লাগিয়ে রাখবেন যে আয়াত লিখি ওয়াইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা, আয়াত লিখে দিয়ে নিচে অনুবাদ লিখে দিবেন, অথবা অনুরোধ করবেন যে সালাম দিয়ে ঢুকার জন্য আপনাকে ধন্যবাদ, বা সালাম দিয়ে ঢুকুন, যে কোনো ভাষা লিখে দিয়ে সালাম দিয়ে ঢুকবেন। আর 2 নম্বর, টয়লেটে ঢুকতে দোয়া পড়ে ঢুকবেন। একবার স্থির দাঁড়ায়া দোয়াটা পড়েই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, তারপরে ঢুকেন। তাইলে টয়লেটের ভিতরে জিনভূত বসে থেকে আপনার দোয়ার সাথে সাথে ওদের গায়ে আগুন ধরে যাবে, চলে যাবে। 3 নম্বর হইল থালা বাসনগুলো কমপক্ষে হালকা একটা ধোয়া দিয়ে রাখে দিয়ে, কারণ যদি থালা বাসনের মধ্যে ঝুঁটা থাকে জিনভূত ওগুলি খাওয়ার জন্য ঘরে ঢুকে। তো ওদের তো খাবার আমি রেখে দিছি। আমাদের প্রায় ওই রকমই হয় যে থালা বাসন রেখে দিই, সকালবেলায় বউ আসি সব ধুবে, তো ওই জিনভূত তো ঘরে এমনি ঢুকছে, তোদের খাওয়া রেখে দিছি। এই কাজগুলি করবেন। এই জন্য ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত বলছে নিত্য যে দোয়াগুলো, ঘরে ঢুকতে দোয়া, বের হইতে দোয়া, রাত্রে শোয়ার সময় দোয়া, ঘুম থেকে উঠে দোয়া, টয়লেটে দোয়া, টয়লেট থেকে বের হইতে দোয়া, খাওয়ার শুরুতে দোয়া, খাওয়ার শেষে দোয়া, এইভাবে নিত্য যে দোয়াগুলো আছে এই দোয়াগুলি পড়লে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, আল্লাহর জিকিরের মধ্যে আমি লিপ্ত থাকলাম। এই 10টা গুণ যার আছে আল্লাহ তাআলার ওয়াদা হইল আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া আছে, এদের গুনাহগুলি সব আল্লাহ তাআলা মাফ করে দেবেন আর এদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণগুলোতে গুণান্বিত হওয়ার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।